ভবানীপুরের দিকে যদি চোখ কেউ তুলে তাকিয়েছে চোখ ঝলসে যাবে। ভবানীপুর মাননীয় মুখ্যমন্ত্রীর কেন্দ্র। ভবানীপুরের চোখ ধাঁধানো আলো সহ্য হবে না বিরোধী দলনেতা। ভবানীপুরের দিকে তাকালে চোখ ঝলসে যাবে। বিরোধী দলনেতা যদি ভবানীপুরে লড়তে আসেন, জামানত জব্দ করে বাড়ি পাঠাবো, জামানত জব্দ করে বাড়ি পাঠাবো। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, অন্য কোথাও লড়বেন না, শুধু ভবানীপুরে লড়বেন। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, জামানত জব্দ করে বাড়ি পাঠাবো শুভেন্দু অধিকারী। আর যদি নন্দীগ্রামে দাঁড়ান, নন্দীগ্রামে এবার হারাবো। তৃণমূল চ্যালেঞ্জ করে বলছে 2026 সালের বিধানসভা নির্বাচন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস চ্যালেঞ্জ করে বলছে 2026 সালের বিধানসভা নির্বাচন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ভবানীপুর কেন্দ্র থেকে জিতে এসে। আর নন্দীগ্রামে তৃণমূল বিধায়ক রাজ্যের মন্ত্রী হিসাবে তৃণমূল বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় থাকবেন। শুভেন্দু অধিকারী পরাজিত হবেন এবং লিখে রেখে দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন। কিন্তু বিরোধী দলনেতা পদটা পাওয়ার জন্য যে আসন দরকার পরিষদীয় রাজনীতিতে, সেই আসন ভারতীয় জনতা পার্টি 26 সালে পাবে না। বিরোধী দলনেতার পদটাই থাকবে না। মুখ্যমন্ত্রী থাকবেন, মমতা ব্যানার্জি থাকবেন, বিরোধী দলনেতার পদও থাকবে না, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীও থাকবেন না। আমরা চ্যালেঞ্জ করে বলছি।